হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমি একটা নর্মালি হাতা কাটিং ও সেলাইয়ের ভিডিও নিয়ে। তো পাশে পিকচার দেখে নিন, এই চুড়িদারটার হাতাটাই আমি কেটে আর সেলাই করে পুরোটা দেখাবো। সো এখন ভিডিওটা দেখাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এইটা হচ্ছে মেন কাপড়। এই কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর হাতের সাইডটা আছে জোড়া দিই। তো আমি আগে হাতার ঝুলটা নিয়ে নিচ্ছি। হাতের ঝুল আছে 10.5 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। 1.5 ইঞ্চি নেওয়া যায়, তো আমি 2 ইঞ্চি নিলাম, কারণ হাতের মুহুরির ওখানে একটু পট্টিটা আমি একটু মোটা করে দেবো, সেই কারণে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন। তো এইদিকে যতটা হলো ওই দিক থেকেও আমি যতটা দিয়ে দিলাম উপরে লাইনটা স্ট্রেট করার জন্য। তো আমি স্ট্রেট একটা লাইন টেনে নিলাম। দেন ওই লাইনের ভেতরে 3.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এটা 3 ইঞ্চি দেওয়া যায়, তো এটা আমার একটু হেলদি মেয়ের আছে, সেই কারণে এটা আমি 3.5 ইঞ্চি নিলাম। তো আরেকটা দিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চিতে দাগ। দেন এই দাগটাও স্ট্রেট একটা লাইন টেনে নেব। আর এই লাইনটাতেই মোহরা শেপ দেওয়ার জন্য একটা দাগ দিতে হবে, সেই দাগটা নেব আমি মেন পার্ট থেকে। তো মেন কাপড়ের পার্টটা নিয়ে নিয়েছি। এবার ফিটিংস লাইনের ওখানে ফিতেটা বসিয়ে ওপর থেকে দেখে নিচ্ছে কতটা হয়েছে। তো আমার 8.5 হচ্ছে, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এই কাপড়টাতেও সেমভাবে 8.5 নেব, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। তো এই যে নিয়ে নিলাম 8.5, তারপরে 1.5 ইঞ্চি। এটা পরে লুজ করার জন্য কাজে লাগবে। এরপরে এখানে একটা মোহরা শেপ দিয়ে দিতে হবে। আগে আমি ডট ডট করে দিয়ে দিচ্ছি, যাতে একটু কম বেশি হলেও পরে ম্যানেজ করা যায়। তারপরে ফিতেটা বসিয়ে আমি দেখে নেব যে মোহরার হাফ এসছে কিনা। তো মোহর আছে 19, তার হাফ করলে হচ্ছে 9.5। তো আমার ঠিকঠাক হয়ে গেছে। দেন এইবার ভালোভাবে দাগটা দিয়ে দেব। আর একদম শেষে আমি 1/2 ইঞ্চি নিচের দিকে একটু নামিয়ে দেবো। এই 1/2 ইঞ্চি নামালে ফিটিং সুন্দর হয়। এবার মুহুরির মাপ নেব। তো মুহুরি আছে 11, তার হাফ করলে হচ্ছে 5.5, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপরে ওপরের দাগ আর নিচের দাগটা আমি স্কেল দিয়ে মিলিয়ে নেব। তো মেলানো হয়ে গেছে আর পুরো হাতের ড্রয়িংটাও আমার হয়ে গেছে। তো এবার এই দাগ বরাবর পুরোটা কেটে নেব। সো আমার পুরো কাটা হয়ে গেল। এরপরে কি করব, হাতের মিডিলে একটা ছোট্ট মতো কাট চিহ্ন দিয়ে দেবো, যাতে পরে বুঝতে পারি যে এটা আমার মিডিল হাতে লাগানোর সময়। তো আমি দিয়ে দিলাম। দেন একটু খুলে তারপর দেখাচ্ছি হাতটা যে কেমন লাগছে। এই যে। তো এবারে সেলাই করব। তো তার জন্য কি করব, ফিতেটা আগে আমি মিডিলের ওখান থেকে ফিটিংস লাইন অবধি রাখবো। এই যে ফিটিংস লাইন অবধি রেখে দিয়েছি। দেন ফিতেটা আমি মুড়ে নেব, মুড়ে 2 ভাঁজ করে নেব। আর এই মিডিলে একটা দাগ দিয়ে দেব, কারণ আমাকে তালপাট কাটতে হবে। তো তালপাট কাটার জন্য 1/2 ইঞ্চি ভেতরে একটু দাগ দেব। আর এটা একটু পাতার মতো করে শেপ দিয়ে দেব। এই এই তালপাট শেপটা শুধুমাত্র হাতার সামনের দিকেই পড়ে, পেছন দিকে না। এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে সামনের দিকেই পড়ে। তার জন্য এই কাপড়টা আমার সোজার উপরে সোজা রাখা আছে, আর এইভাবে করে দিয়ে দিলাম শেপ। তারপর কেটে নিচ্ছি। এই দেখুন কাটা হয়ে গেছে। এরপরে আমি মুহুরির পাটটা সেলাই করব। আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে সোজা পাটের ওপরে সোজা পাটটা রাখা ছিল। এইবারে এই মুহুরির পাটটা সেলাই করব। তো এটা ডবল ফোল্ড করে সেলাই করতে হবে। আর এটা আমি একটু চওড়া দেবো, কারণ আমি কাপড়টা বেশি নিয়েছিলাম, সেখানে একটু চওড়া মতো নিয়ে নিলাম। দেন এটা সেলাই করে তারপর দেখাচ্ছি। তো এই দেখুন এটা সেলাই হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা হাতা সেলাই করে নিচ্ছি। এই হাতাটাও সেলাই করে তারপর দেখাচ্ছি। তো দেখুন আমি দুটোই হাতা সেলাই করে নিলাম মুহুরির দিকটা। এরপরে হাতাটা লাগাবো। তো হাতাটা অ্যাটাচ করতে হবে কীভাবে, দেখুন সোজা পাটের ওপরে সোজা পাট রাখতে হবে। মানে জামাটার আমার সোজা পাটটা রাখা আছে, তার উপরে হাতার সোজা পাটটা রাখলাম, আর মিডিল থেকে সেলাই করতে হবে। তো হাতার মিডিলে আমি একটা কাটচিহ্ন দিয়ে দিয়েছিলাম, সেই কাটচিহ্ন পুট লাইনের মিডিলে রেখে দিয়ে সেলাই করব। আর এটা 1/2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে সেলাই করবো, মানে 1/2 ইঞ্চি সাইডে রেখে তারপর সেলাই করব। আর এটা একদম টেনে টেনে সেলাই করা যাবে না, একদম হালকা করে বসিয়ে সেলাই করতে হবে। টেনে টেনে সেলাই করলে পরে হাতার ফিটিংসটা একটু ভালো লাগবে না, সেই কারণে হালকা করে চেপে বসিয়ে দিয়ে সেলাই করছি। আর হাতে লাগাতে গেলে অবশ্যই ডবল সেলাই দিবেন। তো আমি ডবল সেলাই দিয়ে দেখাচ্ছি। এই যে একদিকটা হলো, এবার এর উপর থেকে আবার ডবল সেলাই দিয়ে মিডিলে আসবো।
মিডিলে চলে এসেছি। এরপরে আবার এইদিকেও ওই দিকের মতনই সেমভাবে সেলাই করে যাব। আর একদম টেনে করতে হবে না, হালকাভাবে বসিয়ে বসিয়ে করে নেব। দেখুন একটা হাতে ডবল সেলাই দিয়ে আমার লাগানো হয়ে গেল। এরপরে আরেকটা হাতে লাগিয়ে দেখাচ্ছি। তো একইভাবে এই হাতাটাও আমি লাগিয়ে নেব। সো আমার হাতাটা সেলাই করা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে একটু আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো, তো আপনারা দেখে নিন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো এখনের জন্য সবাইকে টাটা।